আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি এডুটিউব। এর পর্বে আমরা ক্লাস 9 কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতিক রাশি এই অধ্যায়ের 160 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে বলা হচ্ছে ধনাত্মক ও ঋণাত্মক কোণ, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। তো ধনাত্মক কোণ কি? আমরা সংখ্যা রাশিতে যেমন দেখি যে একটা ধনাত্মক সংখ্যা আছে এবং ঋণাত্মক সংখ্যা আছে, যেমন 1 2 -1 2। ঠিক সেরকম আমাদের এই কোণের ক্ষেত্রেও ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণ আছে, যেটা কৌণিক দূরত্বের বেলায় খুবই দরকারি। তো ধনাত্মক কোণটা কি? ধনাত্মক কোণ হচ্ছে যে, আমরা তো জানি যে এই যে ও এ, এটা একটা কোণ, তাই না? এ ও পি, এটা হচ্ছে একটা কোণ। তো এই কোণের এই ওটা হচ্ছে শীর্ষবিন্দু, ও এ রশ্মিটার নাম হচ্ছে প্রারম্ভিক রশ্মি, আর ওপি এটার নাম হচ্ছে প্রান্তিক রশ্মি। তো এই ওপি রশ্মি যদি প্রারম্ভিক রশ্মির সাপেক্ষে, অর্থাৎ এই ও এর সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, আমরা জানি যে ঘড়ির কাঁটা এদিক দিয়ে ঘোরে, তাই না? তো এটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে, অর্থাৎ এই এদিক দিয়ে ঘোরে, তাহলে যে কোণটা তৈরি হবে সেই কোণটার নাম হচ্ছে ধনাত্মক কোণ। আর এই প্রান্তিক রশ্মিটা, এটা যদি এই ও এ বা প্রারম্ভিক রশ্মি সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে ঘোরে, অর্থাৎ এই দিক দিয়ে ঘোরে, তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক কোণ। তো এই হচ্ছে ধনাত্মক কোণ এবং ঋণাত্মক কোণের সংজ্ঞা বা বিষয়। ঋণাত্মক কোণ বোঝানোর জন্য বরাবর মতো মাইনাস চিহ্ন দেওয়া হয়। এখন আমাদের একটা কাজ দেওয়া আছে, বলছে যে 360 ডিগ্রি এর বেশি কোণ হয়। আমাদের প্রশ্ন করা হয়েছে যে 360 ডিগ্রি এর বেশি কি কোণ হয়? জি, অবশ্যই 360 ডিগ্রি কোণ বেশি কোণ হয়। আমরা দেখি যে প্রতিনিয়ত ঘড়ির কাঁটাটা ঘুরতেছে। তো এরকম যদি একবার ঘুরে, তাহলে এটা হচ্ছে কত? 360। কিন্তু এটা তো একবার ঘুরে থেমে যায় না, আবার ঘোরা শুরু করে। এভাবে আরেকবার ঘুরলে 360 আর 360 কত হলো? 720। তাহলে এইভাবে তো প্রতিনিয়ত কাঁটাটা ঘুরতেছে, তাই না? তার মানে কোণ বেশি হচ্ছে। তো 360-এর বেশি, 360 ডিগ্রির বেশি কোণ উৎপন্ন হয়? উত্তরটা হচ্ছে হয়। চিন্তা করে নিচের ঘরে লেখো। আচ্ছা, এইখানে আমাদের দেখেন, মেইন কথাটা হচ্ছে এরকম, প্রকৃতিতে বিভিন্ন বস্তুতে 360 ডিগ্রি এর বেশি কোণ দেখা যায়, যেমন স্পাইরাল গ্যালাক্সি, লতা জাতীয় গাছের হাত ইত্যাদি। তোমরা কি আরো কিছু নাম বলতে পারবে যেখানে 360 ডিগ্রি বেশি কোণ উৎপন্ন হয়? চিন্তা করে নিচের ঘরে লেখো। আচ্ছা, আমাদের আরো কিছু নাম দিতে হবে যে যেখানে 360 ডিগ্রি কোণ বেশি আছে। এখানে স্পাইরাল গ্যালাক্সি এবং লতা জাতীয় গাছের হাতের কথা এবং চিত্র দেখানো হয়েছে। আমরা যদি আরো কিছু উদাহরণ দেই, তাহলে আমরা প্রথমেই বলবো যে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের কিন্তু 360 ডিগ্রি বেশি কোণ উৎপন্ন হয়। এই দেখেন, ঘূর্ণিঝড় যখন উৎপন্ন হয় সাগরে বা মহাসাগরে। এবং আরেকটা প্রাণী আছে যেটা সমুদ্রে বসবাস করে, নোটিশাস সেল, এটারও কিন্তু 360 ডিগ্রি বেশি এর কোণ তৈরি হয়। তো এই দুটো উদাহরণ আমরা বলতে পারি। এর পরবর্তী অংশে আছে, পরবর্তী কাজ আমাদের বলা হচ্ছে যে জোড়ায় কাজ। জ্যামিতিক রুলার এবং চাঁদা ব্যবহার করে
নিচের খালি জায়গায় 200 ডিগ্রি এবং -230 ডিগ্রি কোণ আঁকো। জ্যামিতিক রুলার এবং চাঁদা ব্যবহার করে আমাদেরকে দুইটা কোণ তৈরি করতে হবে। তো আমরা অনলাইনের সাহায্যে এই কোণ দুইটা তৈরি করব। mathspat.co.uk এই ওয়েবসাইটের সাহায্যে এই কোণ দুটা আঁকার চেষ্টা করব। আমাদের প্রথমত লাগতেছে 200 ডিগ্রি কোণ। তো দেখেন 200 ডিগ্রি কোণ, আমরা প্রথমে একটা সরলরেখা নিই। সরলরেখার এই কোণের পরিমাপ তো আমরা জানি 180 ডিগ্রি। তো আমরা একটা চতুর্ভাগ নেই। আপনারা স্কেলের সাহায্য করলে চতুর্ভাগ নেওয়ার দরকার নেই। আচ্ছা দেখেন, আমরা চাঁদার সাহায্যে নিই। চাঁদার এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি, আমাদের লাগতেছে 200 ডিগ্রি, অর্থাৎ আমাদের আরো 20 ডিগ্রি কোণের দরকার। তো 20 ডিগ্রি কোণ আমরা কোথা থেকে পাবো? আমাদের এখানে একটা বিন্দু নিই আমরা। দেখেন এখন আমরা এই বিন্দুকে কেন্দ্র করে আমাদের আরো 20 ডিগ্রি কোণ দরকার। এখানে 180 ডিগ্রি কোণ তৈরি হলো। আমরা চাঁদাটাকে ঘুরাই নেই। 20 ডিগ্রি কোণ কোথায়? এই যে এখানে আছে 20 ডিগ্রি। এই হচ্ছে আমাদের 20 ডিগ্রি। এখান থেকে আমাদের এই পর্যন্ত এই কোণটা হবে। এখানে যদি আমরা এখন একটা দেখেন, এই কোণটা হচ্ছে 200 ডিগ্রি কোণ। এখান থেকে এই সরলরেখার কোণ হচ্ছে 180 ডিগ্রি, এখান থেকে নিলাম 20 ডিগ্রি, মোট হলো 280 ডিগ্রি কোণ। অনুরূপভাবে আমাদেরকে 230 ডিগ্রি -230 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে। তো -230 ডিগ্রি কি হবে? এটা হচ্ছে আমাদের ধনাত্মক কোণ, তাহলে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকে ঘুরলো। তাহলে আর মাইনাস কোণটা কি আমরা জানি যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায়, তাহলে এটা কোণটা তৈরি হবে এবার এই দিক দিয়ে। দেখেন আমরা এটাকে ক্লিয়ার করি। আমরা আবার একটা সরলরেখা নিলাম। সরলরেখা নিয়ে আমরা আমাদের এটা তো 180 ডিগ্রি আছেই, এবার 230 ডিগ্রি, তার মানে আমাদের 230 180-এর সাথে আমাদেরকে আরো যোগ করতে হবে 20 30 50 ডিগ্রি। তার মানে কোণটা এখান থেকে শুরু হবে। দেখেন এখান থেকে হলো 180 ডিগ্রি, এরপরে যদি আমরা আরো এখান থেকে 20 নেই তাহলে হলো 200 ডিগ্রি, এরপরে আরো 30 ডিগ্রি, 30 ডিগ্রি হলে তাহলে আমাদেরকে 50 এই এখান পর্যন্ত নিতে হবে। দেখেন এখানে যদি আমরা একটা ইয়ে দিই, এটা হচ্ছে আমাদের 230 ডিগ্রি কোণ। 230 আমরা হবে মাইনাস, এই কোণটা হচ্ছে -230 ডিগ্রি কোণ। এই কোণটা হবে এই নিচ দিক দিয়ে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, আর ধনাত্মক কোণটা হবে ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে। তো এই ছিল আমাদের এই কাজের আউটপুট।